হ্যালো এভরিবডি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। এই ভিডিওতে আমরা দেখব যে জাভার কত প্রকারের অপারেটর আছে, কারণ এই অপারেটরগুলো আমাদের খুব বেশি কাজে লাগবে এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা যতটা শর্টে পারা যায় আমরা দেখার চেষ্টা করব যে কত রকমের অপারেটর, বেসিক অপারেটর আসলে জাভাতে আছে। 4 রকমের অপারেটর নিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করি: অ্যারিথমেটিক, লজিক্যাল, রিলেশনাল আর বিটওয়াইজ। তো এই 4 প্রকারের অপারেটর আমরা একে একে দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমেই আমরা দেখব অ্যারিথমেটিক অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটর আসলে 5 রকমের বেসিক্যালি। সেটা হচ্ছে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং মডুলাস। বেসিক্যালি এই 5 রকমের অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আমরা কাজ করব। তো আমরা দেখি যে আসলে এই অপারেটরগুলো কিভাবে কাজ করে। তো আমরা যদি এরকম করি, ইন্টিজার একটা ভ্যারিয়েবল আমরা নিলাম হচ্ছে 10, আর আরেকটা ভ্যারিয়েবল আমরা নিলাম হচ্ছে 3। ঠিক আছে, তো আমরা যদি এরকম দেখার চেষ্টা করি যে প্লাস অপারেটর কি কাজ করে, আমরা এরকম করব a প্লাস বি। ঠিক আছে, তাহলে কি করবে, এ আর বি যোগ করে দিবে। ঠিক আছে, তো মাইনাস হচ্ছে মাইনাস করে দিবে, আর মাল্টিপ্লিকেশন হচ্ছে গুণ করে দিবে, আর ডিভিশন হচ্ছে ভাগ করে দিবে, এবং মডুলাস যে কাজটি করবে সেটি হচ্ছে এই এ কে বি দিয়ে ভাগ করার পর যে নাম্বারটি আসলে ভাগ শেষ হিসেবে থাকবে সেই নাম্বারটি রিটার্ন করবে। তো আমরা যদি এটিকে রান করি তাহলে আমরা দেখতে পারবো যে আমরা আসলে যে রেজাল্টটি চাচ্ছিলাম সেটি আমরা পাচ্ছি। ঠিক আছে, এই যে 10 আর 3 যোগ করলে হচ্ছে 13। ফার্স্টে আমরা অ্যাডিশন করছি, তারপর এই যে সাবট্রাকশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপর ডিভিশন এবং লাস্টে মডুলাস। ঠিক আছে, মড করছি। তো এই ছিল আমাদের অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের পর আমরা এবার দেখব রিলেশনাল অপারেটর নিয়ে। তো আমাদের বেশ কয়েক রকমের রিলেশনাল অপারেটর আছে। ঠিক আছে, তো রিলেশনাল অপারেটর প্রথমত ইকুয়াল টু আছে, তারপর আছে নট ইকুয়াল, তারপর আছে গ্রেটার দেন, তারপর আছে লেস দেন, আছে গ্রেটার দেন ইকুয়াল টু, আছে লেস দেন ইকুয়াল টু। ঠিক আছে, তারপর আছে নট অপারেটর আছে। এরকম বেশ কিছু অপারেটর আছে। তো আমরা একে একে দেখি যে অপারেটরগুলো আসলে কিভাবে কাজ করে। তো আমরা যদি এরকমটা দেখার চেষ্টা করি যে আমরা প্রথমে বলবো যে আমরা যদি বলতে চাই যে এ আর বি এই দুটি ভেরিয়েবল বা এই দুটি ভেরিয়েবলের ভ্যালু আসলে সমান কিনা, সেক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, এ ইকুয়াল টু বি। দ্যাট মিন্স সে আমাদেরকে কি করবে, যে এ আর বি সমান কিনা সেটা আমাদেরকে বলবে। যদি সমান হয় তাহলে ট্রু রিটার্ন করবে, যদি সমান না হয় তাহলে সে আমাদেরকে ফলস রিটার্ন করবে। তো আমরা সেটিকে রান করি, যে দেখুন ফলস, তার মানে এ আর বি সমান না। তো আমরা যদি এরকম করি যে আমরা করতে চাচ্ছি এ আর বি সমান না, সো আমরা বি কে যদি এরকম করি যে বি প্লাস 7, তাহলে কি হবে, যে এ হচ্ছে 10 আর এই বি হচ্ছে 3 প্লাস 7 মানে হচ্ছে 10। তাহলে এবার দেখুন আমাদেরকে কি রিটার্ন করছে, এই যে ট্রু। ঠিক আছে, পরের স্টেটমেন্টের জন্য আমাদের ট্রু রিটার্ন করছে, বাট প্রথমের জন্য ফলস রিটার্ন করছে। এবার যদি আমরা এখানে এরকম করি, নট ইকুয়াল টু করি, তাহলে কি করবে, এ নট ইকুয়াল টু বি, তার মানে এ আর বি সমান না, তাহলে সে ট্রু রিটার্ন করবে। এই যে দেখুন সে কিন্তু প্রথমে ট্রু রিটার্ন করছে। এবার যদি আমরা এরকম করি, এই জায়গাটিতে আমরা নট ইকুয়াল টু দিই, তাহলে সে আমাদের কি করবে, তাহলে সে এই পরের এখানে কিন্তু ফলস রিটার্ন করবে। কেন, কারণ আমরা বলছি যে এ আর বি এখানে সমান, কিন্তু আমরা অপারেটর দিয়েছি নট ইকুয়াল টু, তার মানে বলছি যে এ আর বি সমান না। যদি সেরকম হয় তাহলে সে আমাদেরকে ট্রু রিটার্ন করবে, আর যদি সমান হয় তাহলে আমাদেরকে ফলস রিটার্ন করবে। তো চলুন আমরা রান করে দেখি। এই যে প্রথমে সে কিন্তু ট্রু পেয়েছে, কারণ এ আর বি সমান না। পরবর্তীতে সে কিন্তু ফলস রিটার্ন করেছে, কারণ কি এ আর বি সমান। এবার আমরা গ্রেটার দেন করব। তো গ্রেটার দেন যদি আমরা করি তাহলে কি করব,
এ গ্রেটার দেন বি যদি আমরা সেটা করি তাহলে সে আমাদেরকে কি করবে, ট্রু রিটার্ন করবে। ঠিক আছে, কারণ কি এ আমরা এখানে বলতে চাচ্ছি যে এ যদি বি এর বড় হয় তাহলে ট্রু রিটার্ন করবে। ঠিক আছে, তাহলে এই গ্রেটার দেন সাইন দিয়ে আমরা বোঝাবো যে আসলে এ বি এর বড় কিনা সেটা আমরা টেস্ট করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমরা যদি এখানে এটাকে রান করি তাহলে দেখুন ট্রু রিটার্ন করছে, বাট এইখানে যদি আমরা গ্রেটার দেন সাইন দিই তাহলে সে কি রিটার্ন করছে, রিটার্ন করবে ফলস, কারণ দুটো তো সমান। ঠিক আছে, প্রথমে ট্রু রিটার্ন করছে কারণ হচ্ছে এ বি এর বড়, বাট এখানে আমরা বলছি যে 10 10-এর বড়, সেটা তো সত্য না, কারণ 10 আর 10 সমান। এবার যদি আমরা লেস দেন করি তাহলে আমরা কি দেখতে পারবো, লেস দেন করলে আমরা দেখতে পারবো যে এইখানে যদি আমরা লেস দেন করি তাহলে আমরা দেখতে পারবো যে এটি ফলস এবং এখানেও ফলস, কারণ কি 10 10-এর তো ছোট না। ঠিক আছে, আবার এই যে বি এর ভ্যালু 3, 3 কি 10-এর ছোট না, 3 10-এর ছোট না। সো আমরা কি করব, এই যে দুইটাই ফলস। যদি আমরা এখানে এরকম করতাম যে এখানে 7 না দিয়ে আমরা যদি এখানে 8 দিতাম তাহলে আমরা কি করতে পারতাম, তাহলে আমরা ট্রু ভ্যালু পেতাম। এই যে দেখুন ট্রু রিটার্ন করছে ট্রু, কারণ কি আমাদের এই যে 3 8 আর 3 যোগ করলে হয় 11, 11 অবশ্যই 10-এর বড়, সো এখানে সে ট্রু রিটার্ন করবে। ঠিক আছে, এবার আমরা এখানে পরের যে অপারেটরটি সেটি দেখব হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল। ঠিক আছে, তো আমরা বলতে চাচ্ছি যে গ্রেটার দেন ইকুয়াল, তার মানে এই যে এ বি এর বড় অথবা সমান কিনা। আবার এখানেও আমরা দেখব এ বি এর বড় অথবা সমান কিনা। আমরা এখানে কত ছিল 7, তাই না? তো এখানে কি রিটার্ন করবে, এখানে রিটার্ন করবে ফলস, কারণ সরি ট্রু, এখানে রিটার্ন করবে ট্রু। কেন, কারণ এই এ বি এর বড়, এখানে দেখাচ্ছে বড়, এবং এখানে কি করবে, এখানে কিন্তু শুধুমাত্র গ্রেটার দেন যখন ছিল তখন কিন্তু ফলস রিটার্ন করছিল। তো আমরা একটু দেখি, এই যে ঠিক আছে, প্রথমটাতে ট্রু, কারণ কি 10 অবশ্যই 3-এর বড়, বাট পরেরটাতে আমরা 10 কিন্তু 10-এর বড় না। এখানে যদি আমরা গ্রেটার দেন ইকুয়াল দিই তখন কিন্তু ট্রু রিটার্ন করবে। কেন, কারণ আমরা বলছি যে বড় অথবা সমান। ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল মানে হচ্ছে বড় অথবা সমান, আর লেস দেন ইকুয়াল মানে হচ্ছে ছোট অথবা সমান। ঠিক আছে, এখানেও সেটি লেস দেন ইকুয়াল মানে হচ্ছে ছোট অথবা সমান। তো আমাদের কি কিন্তু এই যে উপরেরটা ফলস, কারণ হচ্ছে এই এ হচ্ছে 10, 10 অবশ্যই 3-এর ছোট না, সো ফলস। এবং পরেরটাতে আমরা কি বলছি যে এই 10 এবং 10, 10 10-এর ছোট না কিন্তু সমান, সো আমাদের কি রিটার্ন করছে ট্রু। ঠিক আছে, তো বেসিক্যালি এই ছিল আমাদের কয়েক রকমের অপারেটর। আচ্ছা, এগুলো ছিল আমাদের রিলেশনাল অপারেটর, মানে আমাদের রিলেশনটাকে এক্সপ্রেস করার জন্য আমরা যে অপারেটরগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা বলি রিলেশনাল অপারেটর। এবার আমরা যে অপারেটর দেখব সেটি হচ্ছে লজিক্যাল অপারেটর। সরি, বিভিন্ন রকমের লজিক্যাল অপারেটর আছে। তো আমরা বেসিক্যালি যে কয়েকটি লজিক্যাল অপারেটর নিয়ে কাজ করি, সরি আমার ভুল হয়েছিল, এই নটটি আসলে লজিক্যাল অপারেটর হবে। তো আমরা বেসিক্যালি যে কয়েক রকমের লজিক্যাল অপারেটর নিয়ে কাজ করি তার সবগুলো কাজই 3টি অপারেটর দিয়ে করা যায়, অ্যান্ড, তারপর অর, এবং আরেকটি হচ্ছে নট। ঠিক আছে, তো আমরা যত রকমের কাজ করি লজিক্যাল, তো সাধারণত এই অ্যান্ড, অর এবং নট এই 3টি অপারেটর দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি। তো কিভাবে সেটি আমরা করতে পারি, তো সেটি আমরা একটু দেখব। তো এখানে আমরা বলছি যে এখানে আমরা আরও একটি ভ্যারিয়েবল নিতে পারি, সেটি হচ্ছে আমরা এখানে 3 না দিয়ে 30 দিলাম, সেটি ভ্যারিয়েবলের নাম দিলাম সি। এবার আমরা বলছি যে ফার্স্টে আমরা অ্যান্ড চেক করব। ঠিক আছে, অ্যান্ড, আমরা বলবো যে এ বি এর বড়। ঠিক আছে, এ গ্রেটার দেন বি, আমরা এবং চেক করতে যাচ্ছি অ্যান্ড
বি লেস দেন সি। ঠিক আছে, আমরা এখানে বলছি যে এ বি এর বড় যদি হয় এবং বি সি এর ছোট যদি হয় তাহলে আমাদেরকে সে ট্রু রিটার্ন করবে। ঠিক আছে, এই পুরা এক্সপ্রেশনটি তখনই ট্রু রিটার্ন করবে যখন এই প্রত্যেকটা কন্ডিশন ট্রু হবে। অ্যান্ড মানে হচ্ছে এই অ্যান্ডের দুই সাইডে যত কন্ডিশন থাকবে প্রত্যেকটা কন্ডিশন যখন ট্রু হবে তখনই শুধুমাত্র আমাদের ওভারঅল কন্ডিশনটা ট্রু হবে। ওকে, সো আমরা যদি এটিকে রান করি তাহলে কি আমরা দেখতে পাবো, এই যে ট্রু। আমরা এখানে দুটি কন্ডিশন দিয়েছি, আমরা কিন্তু এখানে আরও কন্ডিশন অ্যাড করতে পারতাম। অ্যান্ড আমরা যদি বলতাম যে এ বি এর বড়, বি সি এর ছোট এবং সি এর বড়। ঠিক আছে, সি ইজ গ্রেটার দ্যান এ। আমরা কিন্তু এখানে এভাবে অ্যান্ড দিয়ে আরও লজিক অ্যাড করতে পারি। তো আমরা এখানে তিনটি লজিক অ্যাড করলাম। তিনটি লজিকের প্রত্যেকটা লজিক যদি ট্রু হয় দেন আমাদের ওভারঅল কন্ডিশনটা ট্রু হবে। তো আমরা যদি এটিকে রান করি তাহলে আমরা দেখতে পারবো ট্রু, কারণ এখানে প্রত্যেকটা কন্ডিশন ট্রু। আমাদের যদি যে কোনো একটা কন্ডিশন ফলস হয় তাহলেই কিন্তু সে ফলস রিটার্ন করবে। দেখুন এখানে কিন্তু আমাদের এই যে এই কন্ডিশন ট্রু, লাস্টের কন্ডিশন ট্রু, বাট মাঝের এই কন্ডিশনটা ফলস। দ্যাটস ওয়াই ওভারঅল কন্ডিশনটা ফলস। ওকে, তো অ্যান্ডের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কোনো একটা কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমাদের ওভারঅল কন্ডিশন ফলস হবে। ঠিক আছে, এবার আমরা অরে আসি। তো অরের বিষয় হচ্ছে যে আমাদের যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমাদের অর কি রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে। ঠিক আছে, তো আমরা অ্যান্ডগুলোকে এবার অর করে দিই। এইখানকার যে ছিল অর করে দিয়ে আমরা এই যে দেখুন এখানকার কিন্তু সবগুলা কন্ডিশনই ট্রু। সো সবগুলা কন্ডিশন যদি ট্রু থাকে তখন সে কিন্তু ট্রু রিটার্ন করছে। ঠিক আছে, তো আমাদের কথা হচ্ছে অরের ক্ষেত্রে যেটি হবে যে এই কন্ডিশনটা যদি ট্রু হয় অথবা এই কন্ডিশনটা যদি ট্রু হয় অথবা এই কন্ডিশনটা যদি ট্রু হয়, যে কোনো একটা কন্ডিশন যদি আমাদের ট্রু হয় তাহলে আমাদের ওভারঅল কন্ডিশনটা ট্রু হবে। কোনো কন্ডিশনই যদি ট্রু না হয় তখনই শুধুমাত্র ফলস রিটার্ন করবে। যে কোনো দুইটা কন্ডিশন যদি আমাদের ট্রু হয় তাহলেও কিন্তু রাইট, বা তিনটা কন্ডিশনই যদি ট্রু হয় তখনও কিন্তু সে ট্রু রিটার্ন করবে। তখনই শুধুমাত্র ফলস রিটার্ন করবে যখন সবগুলো কন্ডিশনই ফলস হবে। ঠিক আছে, তো আমরা এখানে এই কন্ডিশনটা ফলস, এটা অবশ্যই ফলস রিটার্ন করবে। তো তারপরও দেখি আমরা রান করে, দেখুন ট্রু রিটার্ন করছে কারণ বাকি দুটা ট্রু। এটাকে যদি আমরা ফলস করি তখন দেখা যাচ্ছে যে তারপরেও ট্রু রিটার্ন করছে, বাট এটিকে যদি আমরা ফলস করি এবার দেখুন কি রিটার্ন করে, ফলস। কারণ হচ্ছে সবগুলা কন্ডিশনই যখন সে ফলস পাচ্ছে তখনই সে কি করছে, তখনই শুধুমাত্র সে ফলস রিটার্ন করছে। ঠিক আছে, ওকে। এবার নট, নট মানে হচ্ছে আমরা যখনই কোনো একটা ট্রু পাবো সেই ট্রুকে যদি আমরা নট করি তখন সেটা ফলস হবে। আর যদি কখনো আমরা ফলস কোনো একটা কন্ডিশন পাই সেটিকে যদি আমরা নট করি তখনই আমরা কি পাবো, ট্রু পাবো। তো ওভারঅল এই কন্ডিশনটা আমাদের কি করছে, ফলস রিটার্ন করছে, তাই না? আমরা একটু আগেই দেখলাম যে ওভারঅল এই কন্ডিশনটা ফলস রিটার্ন করছে। তো এটিকে যদি আমরা নট করি তখনই আমাদের ট্রু হবে। তো এটিকে যদি আমরা রান করি তখন দেখুন এই যে ট্রু, কারণ কি ওভারঅল কন্ডিশনটি আমাদের কি হচ্ছিল, ফলস। ওভারঅল এই কন্ডিশনটি আমাদের ফলস। সো এবার এটিকে যদি আমরা নট করি তখন ট্রু পাবো। তো এখন যে কোনো একটা কন্ডিশন যদি আমরা ট্রু করি তখন কি হচ্ছে, ওভারঅল এই কন্ডিশনটি কি হচ্ছে, ট্রু। তো এই ট্রু কন্ডিশনটাকে যদি এবার আমরা নট করি তাহলে আমরা এবার ফলস পাবো। তো আমরা যদি এটিকে রান করি আমরা দেখতে পাচ্ছি যে ফলস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এটি কাজ করে। এই যে এখানে কিন্তু আমরা শুধুমাত্র একটি নিয়ে কাজ করেছি, যে শুধুমাত্র অ্যান্ড অথবা শুধুমাত্র অর নিয়ে কাজ করেছি। আপনারা কিন্তু কম্বাইন্ড অপারেটর নিয়েও কাজ করতে পারবেন, অ্যান্ড অর মিক্স করে। সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন যে ব্র্যাকেটের ব্যাপারটা, ঠিক আছে? তো ব্র্যাকেটের ব্যাপারটা আপনারা একটু খেয়াল রাখবেন, না হলে কিন্তু আপনাদের লজিকে ভুল হতে পারে। ওকে, এবার আমরা যে অপারেটরটি দেখব
সেটি খুব অ্যাডভান্স লেভেলে ব্যবহার করা হয়, বা যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে বা যারা খুব এফিশিয়েন্ট অ্যালগোরিদম ডিজাইন করে সেক্ষেত্রে ব্যবহার করা হয়। সেটি হচ্ছে বিট অপারেটর বা বিট ওয়াইজ অপারেটর, আপনারা যেটি বলেন না কেন। তো এই অপারেটরটি আসলে একেবারে বিট বাই বিট কাজ করে, ঠিক আছে। তো কিভাবে কাজ করে সেটি আমরা এবার দেখব। খুব বেসিক কিছু জিনিস দেখব, আমরা খুব অ্যাডভান্স লেভেলে যাব না, বাট বেসিক কয়েকটি জিনিস আমরা দেখব। তো আমরা প্রথমে বিট ওয়াইজ অপারেটরের যেটা আছে এটিকে বলা হয় বিট ওয়াইজ অ্যান্ড, এটি বিট ওয়াইজ অর, এটি হচ্ছে বিট ওয়াইজ এক্স অর, হচ্ছে বিট ওয়াইজ কমপ্লিমেন্ট অথবা অর যেটিকে বলা হয়, সরি নট, ওকে। লেফট শিফট, এটি হচ্ছে রাইট শিফট। শিফট কিভাবে করা হয়, তিনটি যখন থাকবে তখন হচ্ছে জিরো ইনিশিয়ালাইজড রাইট শিফট, রাইট শিফট অথবা জিরো ফিল রাইট শিফট, ওকে। তো কিভাবে সেটি হচ্ছে আমরা একটু দেখি। আমরা একটা ভেরিয়েবল থাকলেই আমাদের দুটা ভেরিয়েবলই থাকুক, আমরা এবার দেখব যে এই কাজগুলো আসলে কিভাবে হয়। তো সেটি দেখার আগে আমাদেরকে একটা জিনিস আমরা একটু দেখতে হবে আমাদের। সেটি হচ্ছে আমাদের যখন আমরা বলি বি ইকুয়াল টু 3, ইন্টিজার বি ইকুয়াল টু 3, তখন আসলে আমাদের বিট লেভেলে এটি কিভাবে রিপ্রেজেন্ট করা হয় বাইনারিতে, সেটি আমরা একটু দেখব যে 3কে যদি আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করি তাহলে আসলে কেমন দেখা যায়, বা আসলে কিভাবে সেটি বাইনারিতে রিপ্রেজেন্ট হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে 8 বিট নিয়ে দেখিয়েছি, আমরা বেশি বড়তে যাচ্ছি না। তো 8 বিটে যদি আমরা রিপ্রেজেন্ট করি বাইনারিতে তাহলে দেখা যাচ্ছে 1 1, ঠিক আছে। লেফট সাইডে সবই 0 থাকবে এবং রাইট সাইডে 2 বিট থাকবে 1 1। এটি যদি হয় তাহলে আমাদেরকে 3 রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তো আমরা যদি এটিকে লেফট শিফট করি তাহলে আমাদের কী হবে, লেফট শিফট যখন করব তখন হচ্ছে এই যে বিটগুলো আছে এই বিটগুলা কী হবে, প্রত্যেকটা বিট তার লেফট বিটে শিফট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এই যে বিটটা আছে 1, এটি কী হবে, এখানে শিফট হয়ে আসবে, আর এই যে 1, এই 1টা এখানে শিফট হয়ে আসবে। তো এইখানে কি হবে, এইখানে যেহেতু আগে কিছুই মানে এখানে যেহেতু নতুন একটা ইন্ডেক্স আসবে, তো সেক্ষেত্রে সে কী করবে, 0 চলে আসবে, ঠিক আছে। তো এই অবস্থায় আমাদের ভ্যালু কত হচ্ছে 6। 3কে যদি লেফট শিফট করি তাহলে আসলে আমাদের কি পাবো আমরা, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, বিকে লেফট শিফট করব, তাই তো। আমরা এখানে যেটি করব সেটি হচ্ছে বি লেফট শিফট 1, মানে আমরা বলছি বিকে এক ঘর লেফট শিফট করব, ঠিক আছে। এই যে ডাবল লেফট শিফট, তারপর হচ্ছে আমরা অন দিচ্ছি, মানে হচ্ছে আমরা বলছি যে সেটাকে এক ঘর লেফট শিফট করব, ঠিক আছে। আমরা যদি এখানে 2 দিতাম তাহলে আমরা কি বলতাম যে 2 ঘর লেফট শিফট করব, যদি আমরা 3 দিতাম তাহলে 3 ঘর লেফট শিফট করব, ঠিক আছে। তো আমরা কত পাচ্ছি এখানে 6। আমরা যদি এখানে এ কে লেফট শিফট করি তাহলে দেখুন আমরা কত পাচ্ছি 20। তো একটা জিনিস খেয়াল করে দেখুন, আমরা যখনই কোনো একটা ভ্যালুকে লেফট শিফট করছি একবার, তখন কিন্তু তার ভ্যালু দ্বিগুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। তো আমরা এখানে B3, আমরা যদি এখানে 2 ঘর লেফট শিফট করি তাহলে দেখুন কত হয়ে যাচ্ছে 12, ঠিক আছে। তার মানে সেটি কি হচ্ছে, এক ঘর লেফট শিফট করা মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে, আর তাকে আবার লেফট শিফট করা মানে সেটি আবার দ্বিগুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যদি 3 ঘর লেফট শিফট করি তাহলে আমরা কত পাবো 24, ওকে 24। তো এটি লেফট শিফট। আর যদি আমরা রাইট শিফট করি তখন আমরা আসলে কি পাবো, এই যে বি আমরা পেলাম, তো 10কে আমরা যদি রাইট শিফট করি তাহলে আমরা কি পাবো, এ রাইট শিফট 1, মানে আমরা বলছি এ কে এক ঘর রাইট শিফট করছি। তো আমরা 10 মানে বাইনারিতে আমাদের কত আসে, 10 মানে হচ্ছে 1 0 1 0।
তার মানে 1010 আসে হচ্ছে আমাদের 10, তাই না? তো এটিকে যদি রাইট শিফট করি তার মানে আমরা বলতে চাচ্ছি প্রত্যেকটা বিটকে এক ঘর করে আমরা রাইট সাইডে শিফট করব। তার মানে কি এই 1টা এখানে চলে আসবে, সো এখানে কি হয়ে যাবে, এখানে চলে আসবে 0, 0 মানে এই বাম সাইডের যে 0টা ছিল ওইটা, ঠিক আছে? তো এখানে চলে আসবে আমাদের 1, এখানে কি ছিল 0, এখানে চলে আসবে 1, ঠিক আছে? তার মানে আমাদের হয়ে যাচ্ছে কত, 5। তার মানে আমরা যখন কোনো একটা ভ্যালুকে রাইট শিফট করছি, কোনো একটা নাম্বারকে, তখন কি হচ্ছে তার ভ্যালু কিন্তু অর্ধেক কমে যাচ্ছে। তার মানে কি এ ছিল 10, এবার আমরা যদি রাইট শিফট করি তাহলে এটি হয়ে যাচ্ছে 5। এটিকে যদি আমরা 2 ঘর রাইট শিফট করি তাহলে কি হয়ে যাচ্ছে 2, কারণ হওয়ার কথা ছিল 2.5, তাই না, অর্ধেক, বাট আমাদের এখানে কি হয়ে যাচ্ছে, সেটি 2 হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা যদি বাইনারিতে দেখি তার মানে কি আরও এক ঘর রাইট শিফট করলে এটি এখানে চলে আসবে, এই 1 এখানে চলে আসবে আর এখানে 0 চলে আসবে, ঠিক আছে? তার মানে আমরা বলবো যে ইন্টিজার পার্টের মানে অর্ধেকের ইন্টিজার পার্ট যদি আমরা রাইট শিফট করি তাহলে আমরা পাবো হচ্ছে অর্ধেকের ইন্টিজার পার্টটুকু, ঠিক আছে? আর যদি লেফট শিফট করি তাহলে আমরা পাবো হচ্ছে তার ডাবল। এটি হচ্ছে লেফট শিফট, রাইট শিফট। আর হচ্ছে আমরা এবার বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ নট এদিকে আসি। তো বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ নট, সরি অর, এটির মানে হচ্ছে অ্যান্ড অর এগুলা কি কাজ করে সেটি আপনারা জানেন। যে অ্যান্ড করা মানে হচ্ছে দুটি বাইনারিকে আসলে অ্যান্ড করা। বাইনারি অ্যান্ড কিভাবে করে, বাইনারি অর কিভাবে করে, বা এই জিনিসগুলো কেন করে সেটার ব্যাখ্যাতে আমি যাচ্ছি না, বাট বাইনারি অ্যান্ড অর সেটি কিভাবে করে আমি একটু দেখাই। সো এ যদি 3 হয় এবং বি যদি 3 হয়, তো আমরা এখানে যদি এরকম করি ইট সি ইকুয়াল টু এ অ্যান্ড বি, তাহলে আমরা আসলে সি এর ভ্যালুটা এখানে কত আসে আমরা একটু দেখি। দেখুন সি এর ভ্যালু 3, ঠিক আছে? তো আমরা কিন্তু এই সি এর ভ্যালুটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে পারতাম, ঠিক আছে? কিভাবে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে পারতাম সেটি পরবর্তীতে দেখাই। সো এবার যদি আমরা এটিকে এরকম করি, অর করি, তাহলে আসলে কি আসে আমরা একটু দেখি। অর করলেও 3 আসে। এবার যদি আমরা এটিকে একটাতে 30 করি, তখন দেখেন অর করলে কি আসে 31। এবার যদি আমরা এখানে অ্যান্ড করতাম, অ্যান্ড করলে কি আসতো আমরা একটু দেখি, 2। কেন অ্যান্ড করলে 2 আসে? কারণ হচ্ছে যদি আমরা আসলে আমরা কোনো একটা নাম্বারকে বাইনারি ফরম্যাটে কিভাবে দেখব, তাই না? তো আমরা যদি এ কে বাইনারি ফরম্যাটে দেখতে চাই তাহলে আমরা কিভাবে দেখতে পারি? আমরা দেখতে পারবো হচ্ছে ইন্টিজার ডট, ইন্টিজার ডট আমরা এখানে কি করতে পারি, টু বাইনারি স্ট্রিং। টু বাইনারি স্ট্রিংয়ের মাঝে আমরা যদি এ দিই তাহলে আমরা দেখতে পারবো এ আসলে বাইনারিতে কিভাবে রিপ্রেজেন্ট হয়। এবার আমরা যদি এখানে বি দেই তাহলে আমরা দেখতে পারবো বি কিভাবে রিপ্রেজেন্ট হয়। এবার আমরা যদি এখানে সি কে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা দেখব যে আসলে কি চেঞ্জটা আসছে, ঠিক আছে? এই যে দেখুন এ হচ্ছে 11110 আর বি হচ্ছে 11। এই দুটিকে যদি আমরা অ্যান্ড করি তাহলে এই 11 আসলে রাইট সাইডে চলে আসবে, ঠিক আছে? তো আমাদের কি হবে, এই 0 আর 1 এটিকে অ্যান্ড করলে কি 0, 1 1 অ্যান্ড করলে 1, আর এই সাইডে তো সব 0 ছিল, তাই না? তো এই 0 আর 1 এর তো অ্যান্ড করলে 0ই থাকবে। তো এটি আসলে অ্যান্ড, আর অরের ক্ষেত্রেও ওইভাবেই করতে হবে অর। তো এটি আসলে কিভাবে করা হয় আপনারা সেটি নিজেরা দেখে নেবেন। আর এটি হচ্ছে এক্সর। তো কোনো একটা ভ্যালুকে আমরা যদি কোনো একটা ভ্যালু দিয়ে এক্সর করি তাহলে আমরা নাল পাই। সো আমরা যদি এখানে 30 করি, সি সমান যদি আমরা এখানে এ এক্সর বি করি তাহলে আমরা এখানে দেখি এই যে দেখুন 0। কোনো একটা ভ্যালুকে যদি আমরা সেই ভ্যালু দিয়ে এক্সর করি তাহলে আমরা 0 পাই, তাই না? তো এই ছিল বেসিক্যালি কয়েক রকমের অপারেটর। এছাড়া আরও কিছু কিছু অপারেটর আছে যেগুলো আমরা কাজ করতে করতে পরবর্তীতে দেখব। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওর কন্টেন্ট। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে
আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।